বাটি কেকগুলো দেখুন কতটা নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, পার্বতী কিচেনে সবাইকে আগাম ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে বানাবো বাটি কেক। আপনারা সবাই একই নিয়ম ফলো করলে বাড়িতেই নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারবেন। প্রেসার কুকার ও কড়াই দুটোই ব্যবহার করে এই কেক বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। প্রথমবার যদি আমার ভিডিও দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি অন্যান্য রেসিপিগুলির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে হাফ কাপ টুটি ফুটি নিয়ে নেব। 1 চামচ পরিমাণে ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ময়দা দিয়ে মাখানোর কারণে কেকের মধ্যে টুটি ফুটিগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। শুকনো উপকরণগুলো চেলে নেব। প্রথমে দিয়ে দেব 2 কাপ পরিমাণে ময়দা। এক প্যাকেট পরিমাণে আমুল দুধ, আমি এখানে 10 টাকার প্যাকেট নিয়েছি। আমুল দুধ দিলে কেকের টেস্টটা খুব সুন্দর হয়। সামান্য একটু লবণ, 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, হাফ চামচ পরিমাণে বেকিং সোডা। ভালো করে চেলে নেব। একটা বোলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। এই কাপ মেপে 2 কাপ ময়দা নিয়েছিলাম। এই কাপের 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো চিনি ডিমের মধ্যে দিয়ে দেব। একটা হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর বেশ কিছু সময় ধরে ফেটিয়ে নেব। এই কাজটা কেক তৈরির জন্য বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট। ডিম আর চিনি ফেটানোর কাজটা খুব ভালো করে করতে হবে। প্রায় 5-6 মিনিট ফেটিয়ে নিয়েছি। দেখুন এই রকমই স্ট্রাকচার এসছে, ক্রিম ক্রিম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সাদা তেল। এক কাপ পরিমাণে গরুর দুধ, 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। ডিমের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আর কেকটাও ভ্যানিলা ফ্লেভারের হবে। আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো যে চেলে রেখেছিলাম অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আছে ময়দা, গুঁড়ো দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য একটু লবণ। এই বেলাটা পুরো ভর্তি হয়ে গেছে, সেই জন্য একটা বড় বেলায় ঢেলে নিচ্ছি। আবারও এই মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন স্ট্রাকচারটা এরকমই হবে। ব্যাটারটা যদি কোনো রকমভাবে একটু শক্ত মনে হয় তাহলে অল্প পরিমাণে গরুর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দেব টুটি ফ্রুটি, অল্প পরিমাণে রেখে দেব, কাজু কুচি, আলমন্ড কুচি আর কিশমিশ কুচি। ভালো করে মিশিয়ে নেব। বাটি কেক বানানোর জন্য এরকমই ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোর মধ্যে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে দেব।
বাটির মধ্যে তেল ভালো করে লাগিয়ে নেব। সবগুলো বাটিতে তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। ময়দাটা ভালো করে বাটির মধ্যে লাগিয়ে নেব। আর এক্সট্রা ময়দা ভালো করে ঝেড়ে নেব। আপনারা এখানে কাগজ ব্যবহার করতে পারেন। সবগুলো বাটিতে ভালো করে ময়দা মাখানো হয়ে গেছে। অল্প অল্প ব্যাটার বাটির মধ্যে দিয়ে দেব। পুরোটা ভর্তি করে দেব না, অর্ধেকটা পর্যন্ত দেব। সবগুলো বাটিতে ব্যাটার ভরে নিয়েছি। ওপর থেকে অল্প অল্প টুটি ফুটি দিয়ে দেব। কাজু কুচি, আলমন্ড কুচি, কিশমিশ কুচি, ওপর থেকে এইগুলো দিলে দেখতে সুন্দর লাগবে কেকটা। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে বালি। ভালো করে পুরোটা বিছিয়ে দেব। একটা স্ট্যান্ড বসিয়ে দেব। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 5 মিনিট গরম করে নেব। দেখুন এইরকমই একটা জালি নিয়েছি। এর ওপরে বাটিগুলো বসিয়ে দেব। পাঁচ মিনিট বালি ভালো করে গরম করে নিয়েছি। এবার কেক বেক করার জন্য বাটিগুলো বসিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 3 থেকে 4 মিনিট বেক করে নেব। তারপর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে 10 মিনিট বেক করে নেব। প্রেসার কুকারে ওই একই ব্যাটার দিয়ে আপনারা কেক তৈরি করে নিতে পারেন। তার জন্য আমি এখানে একটা কেক টিন নিয়েছি। তেল কেক টিনের চারদিকে ভালো করে লাগিয়ে নেব। একটা কাগজ গোল করে কেটে নিয়েছি, বসিয়ে দেব। সাইড থেকেও কাগজ বসিয়ে দেব। ব্যাটার দিয়ে দেব। কেক টিনের অর্ধেকটা পর্যন্ত ব্যাটার দেব। ওপর থেকে দিয়ে দেব টুটি ফুটি, কাজু, আলমন্ড, কিশমিশ। প্রেসার কুকারের সিটি আর গার্ডারটা খুলে নেব। অপর দিকের ওভেনে প্রেসার কুকার বসিয়ে দেব। ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দেব আর ঢাকনাটা লাগিয়ে দেব। ওই একইভাবে 5 মিনিট গরম করে নেব। সাইডে একটা কাপড় দিয়ে কেক টিনটা বসিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে কোনো রকম বালি ছাড়াই কিন্তু কেকটা তৈরি হচ্ছে, আর অপর দিকে কড়াইতে বালি দেওয়া আছে। প্রেসার কুকারের কেকটা বড় দেওয়া হয়েছে, সময় একটু বেশি লাগবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 5 মিনিট আর গ্যাসের ফ্লেম লোতে রেখে 30 মিনিট বেক করে নেব। 15 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। কেকটা চেক করে নেব হয়েছে কিনা। দেখুন ব্যাটার কোনোভাবে কাঠির মধ্যে লেগেনি, তার মানে কেকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এই বাটি কেকগুলো বেক করতে পুরোপুরি 15 মিনিট সময় লেগেছে। এখন বের করব না, পুরোপুরি কেকটা ঠান্ডা হয়ে গেলে বের করে নেব। টোটাল 35 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা খুলে নেব। চেক করে নেব কেকটা হয়েছে কিনা। দেখুন কোনো রকমভাবে পাতলা ব্যাটার লেগেনি, কেকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। খুব সাবধানে কেকটা বের করতে হবে, প্রেসার কুকার গরম আছে। অল্প একটু ব্যাটার বেঁচে গেছিলো, এই কেকটাও বানিয়ে নিয়েছি। বাটির কেকগুলো বের করে নেব। প্রথমে সাইড থেকে এইভাবে চেপে চেপে নিতে হবে হালকা করে।
এইভাবে ঘুরিয়ে নিলেই কেকটা বেরিয়ে যাবে। ওই একইভাবে সবগুলো কেক বের করে নেব। আপনারা কাপের মধ্যে ব্যাটার দিয়ে কেক বানিয়ে নিতে পারেন। বড় কেকটাও বের করে নেব। সাইড থেকে কাগজ খুলে নেব। দেখুন কেক টিনের মধ্যে কোনো রকমভাবে ব্যাটার লেগে যায়নি। কেকের নিচের দিকের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। বাটি কেকগুলো দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা খেয়ে খুশি হয়ে যাবে। কেকটার দেখুন ভেতর থেকে কত সুন্দর জালিদার হয়েছে আর কতটা সফট। একটা বাটি কেক কেটে দেখিয়ে দিচ্ছি। সাহেবের বড়দিনে আপনারা বাড়িতে এইভাবে কেক বানিয়ে নিতে পারেন আর খুব কম খরচে বাড়ির সবাই মিলে আনন্দ করে বেশি বেশি কেক খেতে পারবেন। সঠিকভাবে সমস্ত নিয়ম ফলো করলে আপনাদের কেকও এরকমই নরম তুলতুলে স্পঞ্জি হবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন।